এখানে আমার রাম ভক্ত কারা কারা আছে, কারা কারা আছে রাম ভক্ত? একবার দুহাত তুলুন। রাম ভক্ত যারা যারা আছে একবার দুহাত তুলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মনে রাখবেন এই আওয়াজটা আমাদের বিশ্বাস, এই আওয়াজটা আমাদের আস্থা, এবং এই আওয়াজটার মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে যারা চুরির সাম্রাজ্য বানিয়েছে, অর্থাৎ বর্তমান যারা শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদেরকে আমরা রাজনীতি থেকে চিরস্থায়ীভাবে আমরা সমুদ্রে নিক্ষেপ করে দিতে পারবো শুধুমাত্র একটা স্লোগানের মধ্য দিয়ে। মঞ্চপ্রবিষ্ট ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার নেতৃত্ব সকলকে অভিনন্দন জানাবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই বিধানসভার মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র ঘোষ মহাশয়, তৎসহ যারা এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, পাড়ার মানুষ, সকলকে আমি শ্রেণীগতভাবে প্রণাম, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে খুব সংক্ষিপ্ত আকারে একটা দুটো কথা আমি বলতে চাই। দেখুন, আগামী 13 তারিখে আমাদের নির্বাচন। আজকে আমরা এখানে মঞ্চ বেঁধে মাইক নিয়ে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি শুধুমাত্র একটা কথা বলার জন্য। মনে রাখতে হবে, আগামী 13 তারিখ সোমবার আমাদের লোকসভা নির্বাচন ক্ষেত্রের নির্বাচন, এবং সেই নির্বাচনে আমরা আহ্বান জানাবো আপনারা সকলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে চুরির সাম্রাজ্য তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে যুবক যুবতীদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, পশ্চিমবঙ্গে যেভাবে মায়েদের সম্মানকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে, সেই পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আগামী 13 তারিখে আপনাদের সকলকে শপথ গ্রহণ করতে হবে। মূলত আপনারা সকলে অবগত, বিগত 13 বছর ধরে এই রাজ্য সরকার শাসন করার পরেও পশ্চিমবঙ্গে যে বেকার যুবক যুবতীর সংখ্যা তৈরি করেছে, তাদের কাছে কোন রকম কোনো কর্মসংস্থান দেয়নি এই শাসক দল। তাই আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাবো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনারা সকলে আগামী 13 তারিখে আমাদের প্রার্থী মাননীয় জগন্নাথ সরকার মহাশয়ের সমর্থনে আপনারা সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে আপনারা সকলে সমবেতভাবে শপথ গ্রহণ করবেন যে 500 বছর ধরে ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীতে যেখানে যত হিন্দু সনাতনী মানুষ যারা অপেক্ষা করছিলেন কবে ভারতবর্ষের রাম মন্দির পুনর্স্থাপন হবে, কবে ভারতবর্ষে অযোধ্যায় আমাদের সেই রাম আরাধ্য দেবতা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের যে পুণ্যভূমি, সেখানে আমরা রাম মন্দির আমরা তৈরি করতে পারবো এবং সেখানে আমরা ভগবানের মুখ দর্শন করতে পারবো, এবং সেটা আমাদের সফল হয়েছে। এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি, বিগত 22শে জানুয়ারি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের সকলের জন্য রাম মন্দির তিনি উদ্বোধন করে দিয়েছে। আমরা অনেকে সেখানে গেছি, এবং আগামী দিনে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের মধ্যে যারা যারা রাম মন্দির যেতে চান, আমরা সকলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনামূল্যে আপনাদেরকে আমরা রাম মন্দির দর্শন করাবো। কারণ এই রাম মন্দির দর্শনের জন্য 500 বছর ধরে আমরা অপেক্ষা করেছি। 11 লক্ষ হিন্দুদের আত্মবলিদানের মাধ্যমে আছে সেই রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে ভারতীয় জনতা পার্টির আমলে। তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, এবারকার নির্বাচন অন্তত একবারের জন্য হলেও আপনারা সকলে রাম মন্দিরের নামে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামে আপনারা সকলে একটা ভোট দান করে আমাদের এখানকার প্রার্থী মাননীয় জগন্নাথ সরকার মহাশয়কে নির্বাচিত করুন। তার সঙ্গে আপনারা বিপুল সংখ্যক মায়েরা বোনের এখানে উপস্থিত রয়েছে। আপনাদেরকে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, কলকাতা থেকে 40 থেকে 45 কিলোমিটার দূরে সন্দেশখালী বলে একটা জায়গা আছে, এবং সেই সন্দেশখালীতে মায়েদেরকে, বোনেদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে আপনারা টিভির মাধ্যমে দেখেছেন। সেই বিষয়টা আপনাদের সকলকে ভাবতে হবে যে সেখানে শেখ শাহজাহানের নেতৃত্বে সারা ব্লকে সমস্ত জায়গায় ছড়িয়ে ছড়িয়ে তাদের এজেন্ট ছিল, যে এজেন্টগুলোর কাজ ছিল প্রতিদিন বিকাল বেলায় বিভিন্ন হিন্দু পাড়াতে চলে যাওয়া, এবং সেখানে গিয়ে তারা বেছে বেছে সুন্দরী যুবতী, সুন্দরী নারীদেরকে তারা টার্গেট করত, এবং তাদেরকে রাতের অন্ধকারে জোর করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে নিয়ে যেত, তাদের উপরে সারা রাত ধরে অত্যাচার চলতো, ভোরবেলা তাদের বাড়িতে পৌঁছে দিত। আজকে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করেছে, ভারতীয় জনতা পার্টি আন্দোলন করেছে। তাই তো আজকে সেখানে আমরা দেখতে পেয়েছি আমার মায়েরা রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে, তারা প্রতিবাদ করছে, এবং তাদের সেই প্রতিবাদের বশবর্তীরা আজকে সেখান থেকে বসিরহাট লোকসভায় একজন প্রতিবাদীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে রেখাপাত্রকে প্রার্থী করা হয়েছে। আপনাদের সকলকে বুঝে নিতে হবে, এই তৃণমূল কংগ্রেস মানে কিন্তু তারা মায়েদেরকে সম্মান দিতে জানে না।
চালিত এই তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে একটা ভোটও দেওয়া যাবে না। তাই আপনারা সকলে সমবেতভাবে আমার সঙ্গে শপথ গ্রহণ করবেন। আগামী 13 তারিখে সকালবেলায় কোনো কাজ না করে বাড়ি থেকে নিজের বুথ কেন্দ্রে যাবেন এবং বুথ কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমাদের প্রার্থী মাননীয় জগন্নাথ সরকার মহাশয় ইভিএমে 2 নম্বর সিরিয়ালে আছে, সেই 2 নম্বর সিরিয়ালে মনে মনে জয় শ্রীরাম বলে চেপে ধরে রাখবেন এবং সেই জয় শ্রীরাম বলে চেপে ধরে ভারত মাতার পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে, নরেন্দ্র মোদীজির পক্ষে একটা ভোটদান করে আপনি ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার পক্ষে, ভারতবর্ষের জাতীয়তাবাদ সরকারি তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে আপনার ভোটদান করে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।